গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার অনেক দিন পরে আমার এই থোবড়াটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যাই হোক, আজকে আমার ওঠার কথা ছিল ভোর 4টে এবং আমি আর আমার কাজিনের প্ল্যানিং ছিল যে ভোর 4টার সময় উঠবো। আমি সাইকেল নিয়ে যাব ওর বাড়ি, তারপরে দুজনে মিলে দৌড়োতে যাব, বিকজ আমরা মোটা হয়ে যাচ্ছি এবং রিসেন্টলি আমার কাজিনের বিয়ে আছে, অগাস্টে আমার কাজিনের বিয়ে আছে, ওই জন্য আমাদের একটু ফিট হতে হবে। তাই জন্য আমাদের প্ল্যানিং ছিল যে আমরা সকালে উঠে দৌড়বো। তো ভোর 4টেতে ওঠার কথা ছিল, এখন বাজে সকাল 11টা 10। তো আমি উঠেছি 10:30টা। তো আমার কাজিন আমাকে টেক্সট করে বলছে যে ভাই তোর তো আসার কথা ছিল, তুই তো খুব এলি, আমরা খুব দৌড়োতে গেলাম। ও 9:30টার দিকে ওর ওই ঘুম ঘুম ভয়েস নিয়েও আমাকে মেসেজ করছে। তো যাই হোক, আজকে আমার কাজিনের আইবুড়ো ভাত, আজকে মেবি ওর 4th আইবুড়ো ভাত, বিকজ মামার বাড়ি তো প্রথমে খাওয়ায়, ওর মামার বাড়ি এবং মাসির বাড়ি ওকে খাইয়ে দিয়েছে, বিকজ ওটা একটু দূরে। তো আজকে ওর 4th আইবুড়ো ভাত মেবি খাওয়াচ্ছে ওর বাড়ি, মানে আমার মামার বাড়ি, মানে ওর বাড়ি থেকে ওকে খাওয়াচ্ছে, মানে আমার তো মামার বাড়ি হবে বিকজ আমার কাজিন বললাম। তো যাই হোক, আমি বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি, রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমি বেরিয়ে পড়েছি, অটো ধরে নিয়েছি, ঠিক আছে আমি নামি পৌঁছোই, আমি দিয়ে তোমাদের সাথে আমি কথা বলছি। তো গাইজ, আমি অলমোস্ট পৌঁছে গেছি মামার বাড়ি। রাস্তায় আর ভিডিও করা হয়নি, এই যে একটু থামস আপ নিয়েছি বোনেদের জন্য, আর দিদির বাচ্চাটা এসছে তার জন্য একটু চকলেট নিয়েছি। তো চলো, রাস্তায় কথা বলা যাচ্ছে না, আমি যাই। তো গাইজ, আমি মামার বাড়ি পৌঁছে গেছি, তোমরা দেখতে পাচ্ছ মামার বাড়িতে এসে প্রথমেই এই ছোট ছোট বাচ্চাগুলো আমার চোখে পড়লো, এই কিউট ছোট ছোট বাচ্চাগুলো আমার চোখে পড়লো। অ্যাকচুয়ালি কী বলো তো, আমরা যেমন পশু পাখি প্রেমিক, ঠিক সেই রকমই আমার ছোটো মামির ফ্যামিলি প্রচুর পরিমাণে পশু পাখি প্রেমিক। তাই যত রাজ্যের বিড়াল মামির কাছে এসে আশ্রয় নেয়, আর মামি এদের ফেলতেও পারে না। এ দেখো কি বড় হাই তুলছে, বাপরে, আরামে একটা বড় হাই তুললো। যাই হোক, আমি মামার বাড়িতে এসেই আমি প্রথমে আগে বাচ্চাগুলোর খোঁজ করে আমি বাচ্চাগুলোকে আগে আদর করতে লেগে গেছি, কারণ এত কিউট না, এদেরকে ইগনোর করা যায় না। যাই হোক, চলো এবার ব্রাইডের সাথে দেখা করি। তো আমি গিয়ে দেখি আমাদের ব্রাইড তখনও রেডি নয়, চোখে কাজল লাগাচ্ছে, সবে শাড়িটা পরেছে, হোক ও রেডি হোক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। ভালো লাগছে? আনন্দ লাগছে আইবুড়ো ভাত খেয়ে? আরও কতগুলো খেতে চাইছিস? 1 বছর ধরে আইবুড়ো ভাত খেয়ে তারপরে বিয়ে করলে হবে? আচ্ছা, বিয়ে পিছিয়ে দিচ্ছি। যাই হোক, এখানে আমাদের বোনের আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। এখানে বড় মামি যেহেতু বাড়ির বড়, তাই বড় মামি প্রথমে আশীর্বাদ করছে, এরপরে একে একে ছোট মামি, বড় মামা, ছোট মামা, দিদি, জামাইবাবু সবাই আশীর্বাদ করবে। এবারে ছোট মামি আশীর্বাদ করছে, ছোট মামি মানে ওর মা, ওকে আশীর্বাদ করছে। এরপরে একে একে বড় মামা আশীর্বাদ করবে, ছোট মামা আশীর্বাদ করবে, দিদি জামাইবাবু আছে ওরা আশীর্বাদ করবে। যাই হোক, এখানে আমার বোনের প্রচুর জল তেষ্টা পেয়েছে, তাই ও আর কন্ট্রোল করতে পারছে না, ও খুব খেতে ভালোবাসে। যাই হোক, এখানে বড় মামা ওকে আশীর্বাদ করছে। অ্যাকচুয়ালি কী জানো তো, এই মুভমেন্টগুলো মেয়েদের কাছে যতটা আনন্দের, ঠিক ততটা কষ্টের। একটা নতুন বাড়িতে যাবে, একটা নতুন সংসারে যাবে ঠিকই, কিন্তু এই বাবা মা, জেঠু জেঠিমা, বোনেদের সবাইকে ছেড়ে যাওয়াটা না, এটা একটা খুব বেদনাদায়ক। একটা মেয়ে কিন্তু এটা বুঝতে পারবে, ছেলেরা এটা কখনো বুঝতে পারবে না, কারণ ওরা তো ওদের বাড়িতে থাকে না, তাই ওরা বুঝতে পারবে না এই মেয়েদের ছেড়ে আসা, বাড়ি ছেড়ে আসা, একটা পরিবেশে মানুষ হওয়া, সেখান থেকে ছেড়ে আসা সত্যি খুব কষ্টের। আর আমরাও খুব কষ্টে আছি, বিকজ ও আমাদের খুব প্রিয়। আর এখানে ছোট মামা মানে ওর বাবা ওকে আশীর্বাদ করছে। যাই হোক, বোনটা চলে যাবে, বোনটার বিয়ে হয়ে যাবে, খুব কষ্ট হচ্ছে জানো তো। অ্যাকচুয়ালি কী জানো তো, ও মানে পার্সোনালি আমার খুব প্রিয় বোন। আমরা একসাথে ঘোরাঘুরি, একসাথে আমরা খুব আনন্দ করেছি ছোটোর থেকে, সবাই আমরা পিঠোপিঠি তো। তাই বোনগুলো যখন পরপর চলে যায় না বিয়ে করে, এত কষ্ট হয়। দেখতে দেখতে 6 বোন 7 বোন থেকে দেখতে দেখতে 3 বোন 4 বোনে এসে মানে ঠেকেছি এখন বর্তমানে, পরপর করে চলে যাবে সবাই, খুব কষ্ট হয়, এই মুভমেন্টটা খুব কষ্টদায়ক। যাই হোক, এবার দিদি জামাইবাবু আশীর্বাদ করছে। এখানে দিদি জামাইবাবু, দিদি হচ্ছে বাড়ির সবথেকে বড়। অ্যাকচুয়ালি দিদি আইবুড়ো ভাতটা আজকে দিয়েছে। আর এই যে শাড়িটা দেখো কি সুন্দর লাগছে না ওকে, এই শাড়িটা এটা দিদিই দিয়েছে, আজকে দিদিরই আইবুড়ো ভাত দেওয়া, দিদি জামাইবাবু দিচ্ছে। যাই হোক, দিদি জামাইবাবু এখানে ওকে আশীর্বাদ করছে। আর কি বলবো, কষ্টও লাগছে, মেয়েটা চলে যাবে, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই বলো, প্রত্যেকটা মেয়েকে বিয়ে করে যেতে হয়, এক কুল ভাঙে আর এক কুল গড়ে, কথাতেই তো আছে। মনু তাকা, এদিকে তাকা, কি হচ্ছে আজকে? আজকে কি? আজকে সে কথা আছে, আজকে রিমনার বিয়ে বলো, আজ খুব আনন্দ। আজ খুব আনন্দ, আজকে রিমনার বিয়ে, রিমনাকে তাড়াতাড়ি শ্বশুর বাড়ি পাঠানো হবে। হ্যাঁ, বিরিয়ানি তুমি খেয়েছো? তুমি বিরিয়ানি খেয়েছো? বলছে আমি বিরিয়ানি খেয়েছি।
এই যে কোণে কাঁদছে, কোণের চোখে জল তোমরা দেখতে পাচ্ছ। এ কাঁদিস না পাগলা, বিরিয়ানি ঠান্ডা হয়ে দেখ সামনে বিরিয়ানি আছে। তোরা সবাই পিছনে দাঁড়াবি, একটা এ রিমা কাঁদছে, তার চোখে জল মুছা। আরে তাকে জড়িয়ে ধর, গুলটু আর ছোট্টু চারপাশ দিয়ে। বাবাকে ডাক। এই এ কোণে কাঁদছে, করতে হয়। কোণে কাঁদছে, কোণের বোনেরা বসে আসছে। এই লাস্টে তোল। টিমা কাঁদিস না, কাঁদিস না, দিদি ভাই এখানে আছে। খা তার মতো খাও ভালো করে। হাতে দেখ এরকম এরকম করে নরম হয়েছে কিনা দেখ, এরকম এরকম করে নরম হয়েছে কিনা দেখ। মুঝে মাফ কর দো। এখানে ব্রাইডের খাওয়া শেষ হতে না হতে আমরা 3 বোনে থালা নিয়ে মাটিতে থেবড়ে বসে পড়েছি। অ্যাকচুয়ালি বিরিয়ানিটা বানিয়েছে আমার দিদি, মানে যেই দিদি আইবুড়ো ভাত আজকে দিচ্ছে সেই দিদি বিরিয়ানিটা বানিয়েছে। ওর হাতের বিরিয়ানিটা না জাস্ট ফাটাফাটি, মানে অমৃত আর ওর হাতের বিরিয়ানিটা সমান, মানে যে কোনো বড় বড় রেস্টুরেন্টকে ফেল করিয়ে দেবে, এতটাই সুন্দর বিরিয়ানি বানায়। যাই হোক, তো আমাদের ব্রাইড আজকে আবদার করেছিল যে ও বিরিয়ানি খাবে, তাই জন্য আজকে বিরিয়ানিটা বানানো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অলমোস্ট সবগুলো খেয়ে নিয়েছে। এমন রাক্ষস খেতে বসতে না বসতে প্রায় অর্ধেক খাওয়া খেয়ে নিয়েছে। তারপরে খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা আমার এই বোন আবার পড়ায়, তার আবার স্টুডেন্ট এসছে পড়তে। এই স্টুডেন্টকে নাকি এমন মার মারে, স্টুডেন্ট নাকি ভয়, মানে একে ভয় পায়, ভাবা যায়? আমি তো ভাবছি যে একে আবার তার স্টুডেন্ট ভয় পায়। যাই হোক, যে যা স্টুডেন্টের কাছে তার টিচার তো মানে কি বলবো, গণ্যমান্য হবেই, প্রণম্য হবেই। যাই হোক, সেটা আর বলার কিছু নেই, সে আমাদের বোন হতে পারে। তো সন্ধেবেলা আমরা 4 বোন বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে। এখানে দাঁড়িয়ে আমরা চা খাচ্ছি আর ডিসকাস করছি যে কি কেনা যায়, কোন দোকানে যাওয়া যায় প্রথমে। অ্যাকচুয়ালি কি বলো তো, বোনের বিয়ে তো সামনে, এখনও পর্যন্ত আমাদের কেনাকাটা স্টার্ট হয়নি, সবে আমার বোনের জিনিসপত্র কেনা স্টার্ট হয়েছে, এখনও আমরা সবাই বাকি, তাই জন্যই আমরা সবাই একটু চাপে আছি। তো তোমরা কারা কারা এরকম বোনেরা মিলে আড্ডা দাও বা কারা কারা মিস করো, বাইরে থাকো বোনেদেরকে মিস করো, তারা জানিও আমাকে। তো এখানে আমরা একটা দোকানে এসেছি, তো এরা এখনও শাড়ি চুজ করছে, কি শাড়ি কেনা যায় না যায়, কিন্তু এদের কিচ্ছু পছন্দ হচ্ছে না। আর আমি এখানে হালকা করে একটু পোজ মেরে নিচ্ছি, কিন্তু আমার যা থোবড়াটা হয়েছে আর কি পোজ মারবো, কাউকে দেখানোর যোগ্য নেই। তো আমার মেজো বোনের এখানে একটা শাড়ি পছন্দ হয়েছে, অ্যাকচুয়ালি কালারটা খুব সুন্দর, বাট মানে দাম ওয়াইজ কোয়ালিটিটা খুব একটা ভালো নয়। তাই আমরা ভাবছি যে অন্য কোনো দোকানে যাব। হোক, ঠিক আছে, চলো দেখা যাক আর কি পছন্দ হয় না হয়, না হলে এই দোকানটা থেকে অন্য কোনো দোকানে যেতে হবে। কয়েকটা শাড়ি ভালো লাগছে, বাট প্রাইস ওয়াইজ কোয়ালিটি অতটা ভালো নয়। তো লাস্টলি এখানে বাড়ি ফেরার পথে আমরা বোনেরা মিলে একটু মিয়মরে ঢুকে একটু কেক টেক খাচ্ছি, কারণ আমি থাকবো আর মিয়মরে ঢুকবো না, এটা তো হতেই পারে না। হোক, ঠিক আছে, বাড়ি চলো, তারপরে আবার কথা হচ্ছে। তো ওর বেনারসির ফলস পিকো করতে দেওয়া ছিল, বেনারসিটা আজকে এসেছে। আমি দেখেছিলাম না বেনারসিটা, আজকে আমি দেখলাম, এত সুন্দর হয়েছে আর এত সুন্দর কালারটা, আমার বোনকে পরলে না জাস্ট পরীর মতো লাগবে, সত্যি এত সুন্দর বেনারসিটা, দারুণ। আর এই কুর্তা সেটটা দেখো, ওটাও আইবুড়ো ভাতে গিফট হিসেবে পেয়েছে। তো এখানে মানে আমাদের ছোট বোন, মানে ব্রাইডের একদম ছোট বোন, এখানে সে কান্নাকাটি করছে তার মেজদি চলে যাবে বলে। অ্যাকচুয়ালি এটা মানে কি বলতো, খুব একটা হার্ট টাচিং মুভমেন্ট। যখন চলে যায় না, চলে যাওয়ার আগের মোমেন্টে এই সব কেনাকাটা হচ্ছে, এদিকে আনন্দ, এদিকে দিদি চলে যাবে, সেই একটা কষ্ট, মানে দুটো মিলেমিশে না একটা কেমন যেন একটা ফিলিং। সত্যি খুব কষ্ট হচ্ছে, মেয়েটা চলে যাবে, কারণ ছোটোর থেকে একটা ঘরে 23-24 বছর কাটানোর পরে যখন চলে যায় না, খুব কষ্ট লাগে। যাই হোক, ব্লগটা এখানে এন্ড করছি, তোমাদের কেমন লাগলো জানিও। আজকের জন্য টাটা।